জানাজাটাও আমাদের এখন হয়ে গেছে শোক, অথচ একটা ইবাদত। এক তো রাজনৈতিক জানাজা, আর জানাজা হইলে এখন বর্তমানে, আগে দেখতাম রাজনৈতিক কিছু জানাজা হইলে মানুষ কথা কইতে, আর উলামা একরাম বড় কেউ মারা গেলে মানুষ একটু জানাজার আগে টুকটাক কথা কয়। আর এখন অবস্থা এমন হয়ে গেছে যে লোকই হোক না কেন, জানাজা হওয়ার আগে কিছুক্ষণ কথা কইতেই হবে, ওয়াজ করতেই হবে। একটা সব পরিবেশ তৈরি হয়ে গেছে ইদানিং। আমি ইদানিং মাদ্রাসায় খুব এই ব্যাপারে বলাবলি করতেছি উস্তাদদের কাছে যে আপনারা এই জিনিসটা বন্ধ করান। হাদিসের কথা স্পষ্ট, আল জানাজাতু ইযা হাজারাত, জানাজা উপস্থিত, জানাজা শুরু হয়ে যাবে। তো জানাজা যদি অ্যাডের জায়গা হয় তাহলে ওই রকম অ্যাড দেওয়া জায়েজ নেই। যদি অ্যাডের জায়গা বানায় দেন, রাজনৈতিক জায়গা বানায় ফেলান যে জানাজায় যায় কথা বলবো, সবাই আমার দেখবে, সামনে নির্বাচন আছে, না ওই রকম নির্বাচন করা যায় যাবে না, ওই রকম জানাজা আপনার জন্য দরকার নেই। যারা কথাবার্তা বলবে না, যায় জানাজা পড়ে যাবে। অনেক সময় আসে বড় ব্যক্তিত্ব হয়, তার কিছু কথা অনেক সময় বড়রা আসে, যে এমন ব্যক্তির জানাজা, অনেক বড় বড় আলেমরা আসছে, আলেমরা, নেতা না। তো আলেমদের জবান থেকে কিছু শুনলে ফায়দা হয়, দিলের আসর পড়বে, সেটা ভিন্ন কথা। না, তারা এলমি কথা যেটা বলবে ওটা আমার দিলে লাগবে। কিন্তু আপনি যে নেতা আসছেন, সে নেতা জানাজা পড়াই যাবে, কী বলবে? হ্যাঁ, উনি খুব ভালো মানুষ ছিল, আলহামদুলিল্লাহ, আমাদের পার্টির লোক ছিল, এই ছিল সেই ছিল, আর সুবহানাল্লাহ, শেষ। এটা তো একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, যে ব্যক্তি জানাজায় শরীক হয় তার জন্য এক কিরাত। এখনও কিরাত ব্যাখ্যা পরে বলতেছি। তার জন্য এক কিরাত। ওমান তাবিআহা হাত্তা ইউযা দাফনুহা, আর যে জানাজার অনুসরণ করে কবর পর্যন্ত যায় দাফন করে, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত। এটা একটা নেকি, নেকির একটা পরিমাপ। হুজুর কিরাত এটা কী জিনিস, কেমন? এটা নেকি, এই নেকিটা কত বড়? আহাদুহুমা মিসলু উহুদিন, এর একটা হলো উহুদ পাহাড় সম পরিমাণ। জানাজায় শরীক হইলে 1 কিরাত, আর দাফনে শরীক হইলে 2 কিরাত। কিরাত কি? কারণ উহুদ সমান সমপরিমাণ সওয়াবকে কিরাত বলে। কারণ উহুদ পাহাড় যারা হজে গেছেন দেখে আসি যে একটা নেকি উহুদ পাহাড় সমপরিমাণ, যেটা জানাজায় শরীক হওয়ার কারণে হবে। আপনি জানাজা বানাই দিলেন, আপনার নির্বাচনী রোড ম্যাপ, আরও কত কিছু আবাজাবা। জানাজা ইবাদত, ওটা ইবাদত রাখতে হবে। আর এটা জানাজা আমার এলাকায় যখন কেউ মারা যাবে, দূর প্রতিবেশী কাছের প্রতিবেশী, তো আমার হক ওই জানাজা শরীক হতে হবে। মনে করেন আমাদের মুসল্লি, তো এই মসজিদ মহল্লার যারা আছে, এদের প্রত্যেকের উপরে ফরজে কিফায়া যে এই জানাজা শরীক হতে হবে, এটা তার হক, নাহলে গুনাহগার হতে হবে। Please subscribe now, F Hassan.